জয়গুরু সকলকে রানন্দিত জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রথুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। একবার শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় গোল তাঁবুতে বসে আছেন। সঙ্গে রয়েছেন কেষ্টদা অর্থাৎ কেষ্ট ভট্টাচার্য মহাশয়, শরৎ হালদারদা মহাশয়, ননী চক্রবর্তী মহাশয় প্রভৃতিরা। সেখানে কথা প্রসঙ্গে সুপ্রজনন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন, আজকে আমাদের এটাই আলোচনার বিষয়। সুপ্রজনন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জায়গায় আরও কিছু বলেছেন। আজকে এই বিষয় সংক্রান্ত কিয়দংশ এবং বেশ গুরুত্বপূর্ণ, যেটা আমরা আজকে আলোচনাটি যদি মনোযোগ সহকারে শুনি তাহলে জেনে যাব। আসুন, সুপ্রজনন বিষয়টি এমন বিষয় যেটা আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে কি বলেছিলেন? তিনি জানিয়েছিলেন, মানুষ শুধু জন্মিলেই হয় না, ভালো মানুষ যাতে জন্মায় তার অনুশীলন করা লাগে। জমি অনুযায়ী যেমন বীজ দিতে হয়, তেমনি নারী পুরুষের প্রকৃতির সামঞ্জস্য দেখে বিয়ে দিতে হয়। পুরুষ নারী সবারই চাই উৎকর্ষ লাভের দিকে ঝোঁক। বিয়ে যদি সামঞ্জস্য হয় এবং স্বামী স্ত্রী উভয়েরই যদি উৎকর্ষ অভিধায়িনী তপস্যা থাকে, তাহলে সন্তান শুভ সম্বেগ নিয়ে জন্মে। শ্রী শ্রী ঠাকুর আবার বলছেন যে, আমার মনে হয় পরিবেশ থেকেও জন্মের জোর বেশি। মানুষ পরিবেশ থেকে গ্রহণ করলেও গ্রহণ করে সহজাত সংস্কার অনুযায়ী। আজকের আলোচনা এ পর্যন্তই। সুপ্রজনন সংক্রান্ত বিস্তারিতভাবে আরও ভিডিও এই চ্যানেলে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হবে। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড, পৃষ্ঠা 37-38। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।